ভেঙচি কেটে বেড থেকে নেমে দরজার দিকে হাঁটা দিল। তুর্য পিছন থেকে বলে উঠল, যাক বাবা, ভালোই হলো। আজ থেকে তাহলে আমার কিউট রুমটা একটা শাকচুন্নির ছায়া থেকে পার্মানেন্টলি মুক্তি পেল। এখন থেকে আমি আরামসে এই রুমে বসবাস করব। কথাটা বলতে বলতে তুর্য গিয়ে আবারও কাউচের উপরে বসে পড়ল। তিহুর তুর্যের দিকে একটা রাগী লুক দিয়ে গটপগট করে রুম থেকে বের হয়ে গেল। তিহু আর তুর্য সম্পর্কে দুজন আপন ভাই বোন হলেও স্বভাবত দুজনেই দুই প্ল্যানেটের বাসিন্দা। এদের একজনের ক্যারেক্টারের সাথে অন্যজনের ক্যারেক্টারে কোনো মিল নেই। দুজন দুই রকম। তুর্য তিহুর থেকে 5 বছরের বড় ও এইবার অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। স্বভাবত কিছুটা চুপচাপ আর গম্ভীর প্রকৃতির মানুষ। অযথা বকবক করা বা বকবক শোনা কোনোটাই তুর্যের পছন্দ না। অতিরিক্ত কথা বলা মানুষ আর অতিরিক্ত গায়ে পড়া মানুষের থেকে ও 100 হাত দূরে থাকে। এই টাইপের মানুষগুলোকে দেখলে ওর এনার্জি হয়। আর তিহু একদম ওর উল্টো স্বভাবের। তিহুর সারা দিনে কাজই হলো বিনা কারণে চিল্লাচিল্লি করা। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ চিল্লাচিল্লি করে, তুর্যের মাথা খারাপ করে দেয়। সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে। শুধু বাসায় না, ভার্সিটিতেও গিয়েও জ্বালায়। তিহু ইন্টার 1st ইয়ারের স্টুডেন্ট। তুর্যের ভার্সিটি আর তিহুর কলেজ এক জায়গায়, তাই সেখানে গিয়েও তুর্যের শান্তি নেই। সুযোগ পেলেই তিহু আর ওর ফ্রেন্ডসরা মিলে তুর্যের লেকফুল করে। তুর্য চেয়েও তিহুকে কিছু বলতে পারে না, কারণ ওখানেই কেউ জানে না যে ওরা দুইজন ভাই বোন। সবাই জাস্ট ওদের সিনিয়র আর জুনিয়র হিসেবেই চেনে। সকাল 9:55 বাজে। কোচিং করে বের হয়ে দ্রুত দৌড়ে ক্লাসে যাওয়ার জন্য বের হলো আদ্রিসা। কিছু দূর আসতেই অসাবধানতার বশত একটা ছেলের সাথে ধাক্কা লেগে আদ্রিসার হাতে থাকা বইগুলো ফ্লোরে পড়ে গেল। ছেলেটা ক্ষিপ্ত দৃষ্টিতে আদ্রিসার দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে তার চোখ জোড়া শীতল হয়ে গেল। আদ্রিসা দ্রুত ফ্লোর থেকে বইগুলো তুলে নরম কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, তাই একদমই দেখতে পাইনি। প্লিজ কিছু মনে করবেন না। কথাটা বলে আদ্রিসা আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে আবারও সামনের দিকে ঘুরে দ্রুত হাঁটা দিল। কিছু দূর যেতেই ছেলেটা উচ্চস্বরে ওকে উদ্দেশ্য করে বলল, হে ইউ, কি নাম তোমার? ছেলেটার কণ্ঠ শুনে আদ্রিসার পিছনে ঘুরল। তারপর ছেলেটাকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্ন করে বলল, জি, আপনি কি আমাকে বলছেন? ছেলেটা এগিয়ে এসে আদ্রিসার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ইয়া, তোমাকেই বলছি। হোয়াটস ইউর নেম? আদ্রিসা কোনো ভনিতা না করেই বলল, আমার নাম আদ্রিসা আহনাফ। কেন বলুন তো? আমার নাম জেনে আপনি কি করবেন? ছেলেটা হালকা হেসে বলল, সেটা তোমার না জানলেও চলবে। তুমি আগে এটা বলো যে তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? আদ্রিসা এবার ছেলেটার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর শক্ত কণ্ঠে বলল, এই মুহূর্তে আমি আপনার কোনো রকম প্রশ্নের আনসার দিতে বাধ্য নই। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি এবার আসি।